হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? তো আজকে সকালটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে, কিন্তু আমরা ঠিক করলাম আজ একটু বাইরে বের হবো। অনেক দিন ধরে বাড়ির কিছু দরকারি জিনিসপত্র কেনা হচ্ছিল না, তাই প্ল্যান হলো সবাই মিলে চলি সুপার মার্কেট। আজকের ওয়েদার খুব সুন্দর, মেঘলা মেঘলা হয়েছিল আর খুব ভালো লাগছিল এইভাবে বাইকে যেতে ঠান্ডা আবহাওয়াতে। সত্যি বলতে কি, এমন ছোট ছোট বেরোনো একটা অন্যরকম আনন্দ দেয়, যেখানে হাসি মুখে নির্দিষ্ট তালিকা ছাড়া পছন্দ সহ অনেক কিছু দেখে কিনে ফেলা যায়। সুপার মার্কেটে গিয়ে আগে হাতের তালিকাটা বের করলাম। সেখানে ছিল ইনায়ের কিছু স্ন্যাক্স আর কিছু ছোট ছোট নিত্য প্রয়োজনীয় জিনিস, কিন্তু তালিকা যেটুকু বলেছিল আমরা তার থেকে কিছু বেশি নিয়ে ফেললাম, কারণ এক একটা আইটেম দেখে মনে হচ্ছিল এটাও দরকার, না ওটা না নিলে হয় না। এক কথায় মজাই লাগছিল। ইনায়া যা দেখছিল শুধু বলে যাচ্ছিল এইটা নিব ওইটা নিব, ও শুধু চকলেট, চিপস আর ওই কোল্ড ড্রিঙ্কসের দিকেই চোখ। একটা সময় তো মনে হচ্ছিল শুধু কেনাকাটা করতে নয়, ছবি তোলার মতো অনেক মজার মুহূর্ত তৈরি হচ্ছে। সব মিলিয়ে একটানা ভালো লাগার অনুভূতি। সব কিছু কেনাকাটা শেষ করে ভাবলাম একটু আরাম করে নিই। বাইরে প্রচণ্ড গরম ছিল, তাই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার প্ল্যান হলো। সত্যি একটা আইসক্রিম কিভাবে মুহূর্তে মুড ভালো করে ফেলে দিতে পারে তা আমরা বুঝতে পারলাম। ইনায়ার যেমন মজা লাগছিল, আমরা দুজন ঠিক ততটাই খুশি ছিলাম। হেসে খেলে খাওয়া চলছিল। ইনায়া কর্নেটো, ওর পাপা চকোবার আর আমি রাবড়ি। তারপর বাইকে করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ওয়েদার অনেক মনোরম ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমাদের বেস্ট কম্বিনেশন। এভাবে কাটলো আমাদের আজকে ছোট্ট কিন্তু মিষ্টি একটা দিন। অনেক হালকা, অনেক সহজ, কিন্তু একসাথে কাটানো সময়টাই যেন সবচেয়ে বড় প্রাপ্তি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও আসবে এমন অনেক মুহূর্ত, ছোট ছোট হাসির গল্প, একসাথে কাটানো সময়ের টুকরো স্মৃতি। দেখা হবে আবার, ততক্ষণের জন্য টাটা, বাই।